আসলে সারাদিন যে আমাদের সাথে কি ঘটবে বা কি হবে সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারি না। যদি একটু জানতে পারতাম তাহলে হয়তোবা আগে থেকে কিছু কাজ গুছিয়ে গাছিয়ে রাখলে দেখা যায় নিজের কাছে অনেকটাই মানে স্বস্তির মনে হয় আর ভালোও লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো যে কারণে কথাগুলা বলছিলাম, আসলে কথা হলো যে আজকে সকাল থেকে যে আমি ব্যস্ত থাকবো সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম। কিন্তু সারাদিন যে আমার সাথে এভাবে কাটবে সেটা কিন্তু কখনোই বুঝতে পারিনি। আসলে সারাদিনই ছিল আমার বাড়িতে হচ্ছে মেহমানের আনাগোনায়। একটা মেহমান আসে আরেকটা মেহমান যায়। আসলে কী যে প্যারার মধ্যে পড়েছিলাম সেটা কখনই মানে বুঝতে পারিনি। তো সকালবেলা উঠেই তো সকল কাজকর্ম সেরে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে এই তো সবজি খিচুড়ি করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে যেহেতু আজকে মেয়ের হচ্ছে বৃত্তি পরীক্ষা ছিল তো সেখানেই যাবো আর পরীক্ষাটা শুরু হবে হচ্ছে সকাল ১১টা থেকে। আর যেহেতু আমার বাসা থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগে তো সেখানে তো আমাকে অবশ্যই সকাল সকাল যেতে হবে। তো অনেক সকালে উঠে কাজকর্ম সেরে তারপরে হচ্ছে এই তো মানে খিচুড়ি রান্না করলাম সকালের জন্য আর ভাবলাম যে যা থাকে থাকবে দুপুরে এসে খাবো তারপরে হচ্ছে ধীরে সুস্থে রান্নাবান্না করব। কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক এখন তো সকালবেলায় সবজি খিচুড়ি ডিম ভাজি করে রেখে তো চলে আসলাম হচ্ছে মেয়ের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। এটা একটা হচ্ছে হাই স্কুল মাঠ, অনেক বিশাল একটা বড় স্কুল আর অনেক বড় মাঠ। তো এখানে হচ্ছে বৃত্তি পরীক্ষা শুরু, তো অলরেডি কিন্তু মানে ক্লাসরুমটা খুলে দিয়েছে আর সব ছাত্রছাত্রী যার যার মতো একদম মানে যার যার রোল দেখে সবাই বসে পড়েছে। আর এই তো আমার মেয়ে প্রথমে কিন্তু তোমাদেরকে হাই দেখালো। তো এদিকে সবাই মানে বসে পড়েছে, পরীক্ষার প্রস্তুতি চলছে। তো এখন সব গার্জিয়ানকে হচ্ছে ভিতর থেকে মানে বের করে দেওয়া হয়েছে যে সবাই যার যার মতো বাইরে গেলে ভালো হবে, যেহেতু পরীক্ষা শুরু হবে। তো অনেক হচ্ছে গার্জিয়ান চলে আসছে। আসলে একটা বাচ্চা পরীক্ষা দিলে দেখা যায় সেই বাচ্চার সাথে বাবা মা বা তারও নিকট আত্মীয়স্বজন সবাই চলে আসে আর কি। এতে কিন্তু অনেক গার্জিয়ান আসে। তো যাই হোক পরীক্ষা শেষ করতে না করতেই আবার আমি হচ্ছে খবর পেলাম যে আমার বাসায় মেহমান আসছে। অবশ্য খবর পেলাম বলতে আমি আসার টাইমেই মেহমান দেখে গেছি। তো যাই হোক আমি সেখান থেকে অনেক তাড়াতাড়ি চলে আসলাম। এসে একদম মানে চোখে মুখে একটু জল দিতে না দিতে আবার রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে শুরু করলাম। যেহেতু হঠাৎ করে মেহমান আসছে আর কি রান্নাবান্না করব সেটাও বুঝতে পারতেছিলাম না। আর মেহমান হচ্ছে যেহেতু আমি সকালে খিচুড়ি রান্না করে গিয়েছিলাম তারা সেগুলো হাতে নিয়ে মানে নিজেরা হাতে নিয়ে খেয়েছে। আর এখন হচ্ছে তো মাছের ঝোল রান্না করলাম, বেগুন ভাজি করলাম আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করলাম। তো আরও ২-১ টা তরকারি রান্না করতাম কিন্তু তারা মানে এত তাড়াহুড়া করছিল যাওয়ার জন্য যে আমাকে আর কোনো কিছু রান্না করতেই দিতেছিল না। আসলে তোমাদের সাথে সেভাবে কোনো কিছু শেয়ার করতেও পারতেছিলাম না। আসলে যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক এখানে তো লাউয়ের ঘন্ট, মাছের ঝোল, তারপর হচ্ছে গরম গরম ভাত রান্না করেছি, বেগুন ভাজি, মাছ ভাজি। আসলে আরও ২-১ টা পদ রান্না করতে চেয়েছিলাম কিন্তু তারা বলছিল যে তারা চলে যাবে, যেহেতু ছোট বাচ্চা আছে অনেকটাই মানে বেলা হয়ে গেছে প্রায় ওই ৫টার মতো বাজে। তো তাদেরকে বিদায় দিতে দিতে আবার দেখি যে আমার মানে বড় বোন চলে আসছে তার ছেলে মেয়ে নিয়ে। আসলে সেও আমাকে একটাবারও ফোন করে বলেনি যে সে আজকে আসবে, মানে সবাই বলতেছে যে আমাকে নাকি সারপ্রাইজ দেবে। তো যাই হোক অলরেডি তারা চলে আসছে আর এতে সন্ধ্যার সময় তাদেরকে হচ্ছে চা বিস্কিট তারপরে হচ্ছে ডাল পুরি দিয়ে হচ্ছে নাস্তা করতে দিলাম। যেহেতু তারা আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো তারা আসার আধা ঘন্টা পর আমার আরেকটা বড় বোন, তারপরে ভাই বউ দুটো, মাসি, আমার মা সবাই চলে আসছে। আসলে আজকে শুধু অজান্তে যে এত মেহমান আসবে কখনোই বুঝতে পারিনি। আর যদি আগে থেকে বুঝতে পারতাম তাহলে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে তাদেরকে একটু ভালোভাবে আদর আপ্যায়ন করতে পারতাম। তো যাই হোক যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদেরকে একটু ভালো মন্দ করার জন্য। তো এখানে চা বিস্কিট মিষ্টি তাদেরকে মানে খাওয়ালাম আর কি। আর এখানে সবাই তো বাচ্চা কাচ্চা সবাই একসাথে হয়ে আড্ডা দিচ্ছিল। সবাই তো জানোই একসাথে সবাই হলে কত মজা হয়। তো এখানে বাচ্চাদের রাত প্রায় ৯টার মতো বাজে, ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ভাবলাম যে আগে বাচ্চাদেরকে খাইয়ে দিব তারপর হচ্ছে বড়রা সবাই একসাথে বসে খাবো। আর ছোট হোক বা বড় হোক সবাই কিন্তু একসাথে বসে খেতে দেখা যায় যে অনেক কিন্তু মজা লাগে। তো যাই হোক ওরাও খুব আনন্দ করে খাচ্ছিল। তারপর হচ্ছে আমরা সবাই বড়রা একসাথে বসে খেলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।